দেশের রাজনীতিতে যখন তালমাটা অবস্থা চলছে, ঠিক তখন ওই জামাত এনসিপি 11 দলীয় জোটের মধ্যে এক ধরনের কোন্দল এবং পঙ্গাপঙ্গি শুরু হয়েছে। তারা এমন ভাবে কাদা ছোড়া শুরু করছে, এখানে তৃতীয় কোনো পক্ষ এসে চান্স নেওয়া শুরু করছে। এদিকে বিএনপির সাথে তো তারা কোনো ক্রমেই কুলিয়ে উঠতে পারছে না, আবার তারা নিজেরাই নিজেদের মধ্যে কোন্দল শুরু করে দিয়েছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জামাত কিন্তু পূর্বে জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঢাকা সিটি নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জামাত জোটের প্রার্থী করবেন। ওই অঙ্গীকার অনুযায়ী এনসিপির মুখপাত্র ও জুলাই যোদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ঠিক একই সময় জামাতের নিজস্ব প্রার্থী বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়ুমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজস্ব প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছেন। এখানে লেগে গেছে জামাত ও এনসিপির মধ্যে পন্দাপন্দি এবং কোন্দল। যখন এনসিপি ও জামাতের মধ্যে বিভ্রান্তিকর অবস্থা চলছে, ঠিক তখন ওই সাকিব আল হাসান এমন স্পিন জাদু দিয়েছে যে স্পিন জাদুতে বিএনপি জামাত এনসিপি সবাই মিলে ঘূর্ণায়ন অবস্থায় আছে। এই না জানি দেশের রাজনীতিতে কি হতে চলছে। এদিকে সাকিব আল হাসান স্পষ্ট করে একটা কথা বলেছে, আমি কিন্তু কোনো পোল্ট্রি বাস না, আমি কোনো রাজনৈতিক দল পরিবর্তন করব না। আমি যদি খেলোয়াড় হিসাবে কোনো ছোট দলের সাথে খেলে থাকি, আমি সেই দলের প্রতি কৃতজ্ঞতা থাকি। সাকিব আল হাসানের এই বক্তব্যতে নেটিজনরা ও বিশ্লেষকরা বিভিন্নভাবে সেটিকে বিশ্লেষণ করছেন। আবার ঠিক একই সময়ে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্য ও দলীয় উদ্দেশ্যে একটা কথা স্পষ্ট করে বলেছেন যে তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন। তার এই কথা শুনে আওয়ামী লীগের সমর্থক এবং দলীয় কর্মী যারা আছেন প্রত্যেকেই মিষ্টি বিতরণ শুরু করছে এবং তারা তাদের দলীয় শৃঙ্খল, তাদের দলীয় কমিটিগুলো প্রকাশ করা শুরু করছে এবং বিভিন্ন জায়গায় তারা একসাথে মিছিল, মিটিং এবং বিভিন্ন কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। এখানে কিন্তু তারা কোনো কর্মই পিছিয়ে নেই। কি বুঝাচ্ছেন তারা? তার মানে আওয়ামী লীগ দেশে ফিরবে নেই, স্পষ্ট করে এই কথাগুলোই বলেছেন। তবে সাধারণ জনগণ এবং তাদের সমর্থক বিন্দুরা বলা বলি করছে যে আমরা শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছি, কবে যেন ডাক আসে আমাদের এয়ারপোর্ট যেতে হবে এবং আমরা সেই প্রস্তুতি নিয়ে লগি এবং বৈঠা প্রস্তুত করে রেখেছি, আমরা সময় মতো আবার ডাকে সাড়া দিব। ঠিক যেন এই কথাগুলো বলা শুরু করছেন আওয়ামী লীগের মতাদর্শ, আওয়ামী লীগের বিশ্লেষকরা সবাই মিলে এবং তাদের কর্মীরাও প্রতিনিয়ত যেভাবে মিছিল দিচ্ছে, মনে হচ্ছে আওয়ামী লীগ দেশে তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করে দিয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে দেশে যতবার নিষিদ্ধ করা হয়েছে, প্রত্যেকবারই তারা দ্বিগুণ আকারে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। বিশেষ করে 1958 সালে আওয়ামী লীগকে যখন ইয়াহিয়া খান নিষিদ্ধ করেন, ঠিক ওই সময়ে কিন্তু আওয়ামী লীগ তার দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরে আসেন। আবার দ্বিতীয়বার যখন আওয়ামী লীগকে 1971 সালের 26শে মার্চ নিষিদ্ধ করা হয়, তখনও কিন্তু আওয়ামী লীগ তার দ্বিগুণ শক্তি নিয়ে পুনরায় এমনভাবে ফিরে আসে যে ফিরে আসাতে আমরা আমাদের বাংলাদেশকে এবং ভূখণ্ড ফিরে পাই, আমরা আমাদের মানচিত্রকে ফিরে পাই। এটি হলো আওয়ামী লীগের ইতিহাস। এবং সর্বশেষ যখন আওয়ামী লীগকে 2025 সালে নিষিদ্ধ করা হয়, ঠিক এবারও আওয়ামী লীগ তারা তাদের দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরে আসবে এবং তারা তাদের মতোই কাজ করবে এবং তারা আগের মতো কর্মকাণ্ডে লিপ্ত হবে না। এই কথাগুলো বলেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনো এক অডিও বার্তা। তবে এদিকে মিষ্টি বিতরণ হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে খুব দ্রুতই ফিরে আসছে এবং তার জন্য অপেক্ষায় রয়েছে বাংলার জনগণ এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা।